বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। দেখো ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। আমাদের বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে, অর্থাৎ আমরা এই নিচে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নে দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে এবং এরপরে কিন্তু শেষে গিয়ে কিছু খালি ঘর রয়েছে, তাই না? এই খালি ঘরগুলোতে আমাদের বলা হয়েছে যে এই সংখ্যাগুলো কত হবে, তাই না? মানে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। তাহলে আমরা কিন্তু এই খালি ঘরের সংখ্যাগুলোকে বের করব। আচ্ছা, কিভাবে করে এগুলোকে বের করতে পারি? দেখো ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ১, ৩, ৫, ৭, তারপরে কিন্তু ৩টি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই খালি ঘরের সংখ্যাগুলোকে বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই জায়গা থেকে পাশাপাশি যে কোনো দুটি অঙ্ককে লক্ষ্য করব। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রথমে রয়েছে ১ এবং এখানে রয়েছে ৩, এই দুটি কিন্তু পাশাপাশি, এই দুটিকে আমরা লক্ষ্য করতে পারি। কিংবা ৩ এবং ৫ এই দুটিকে লক্ষ্য করতে পারি, ৫ এবং ৭ এই দুটিকে লক্ষ্য করতে পারি। তোমাদের যে দুটিকে সুবিধা হবে, হ্যাঁ, কিন্তু পাশাপাশি হতে হবে। কিন্তু পাশাপাশি দুটি অঙ্ককে বা দুটি সংখ্যাকে আমরা লক্ষ্য করব। আচ্ছা, আমরা প্রথম দুটিকেই লক্ষ্য করি। হ্যাঁ, দেখো এখানে প্রথমে রয়েছে কত? ১, তাই না? এবং এই পাশে এসে হয়ে গেল ৩। যখন এই পাশে আসলো তখন কি বেশি হয়ে গেল না কম হয়ে গেল? হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশি হয়ে গেছে। ১-এর চাইতে কিন্তু বেশি হয়ে গেল, ৩ হয়ে গেল, তাই না? যেহেতু বেশি হয়েছে তার মানে কিন্তু বেড়েছে। আর যখন বাড়ে তখন আমরা কি করি? যোগ করি না বিয়োগ করি? তোমরা কি জানো? হ্যাঁ, আমরা জানি যখন বাড়ে তখন কিন্তু যোগ করি এবং যখন কমে যায় তখন কিন্তু বিয়োগ করি, তাই না? যেহেতু এখানে বেড়েছে তার মানে কিন্তু আমরা যোগ করব। ঠিক আছে, এবার আমরা দেখব যে ১-এর পরে যে ৩ হলো, হ্যাঁ, এখানে কয় সংখ্যা বেড়ে ৩ হয়েছে। ঠিক আছে, আমরা এটিকে কিভাবে করে বের করব? আমরা ১-এর পর থেকে ৩ পর্যন্ত এবারে গণনা করব। ঠিক আছে, দেখো ১, ২, ৩। আচ্ছা, ১-এর পর থেকে ৩ পর্যন্ত যখন আমরা গণনা করলাম তখন মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? ২টি সংখ্যা পাচ্ছি। দেখো, একটি সংখ্যা, ২টি সংখ্যা, তাই না? ২টি সংখ্যা পাচ্ছি। আবারও দেখো এই ৩-এর পর থেকে এখানে রয়েছে কত? ৫। ৩-এর পর থেকে যদি ৫ পর্যন্ত গণনা করি এইখানে কয়টি সংখ্যা পাই? দেখো ৩, ৪, ৫। এই দেখো ২টি করে কিন্তু সংখ্যা পাই। আবার ৫-এর পরে যদি আমরা ৭ পর্যন্ত গণনা করি তাহলে কয়টি সংখ্যা পাই? ৫, ৬, ৭। তার মানে এখানেও কিন্তু ২টি সংখ্যা পাই, তাই না? তার মানে যত ডান পাশে যাব ততই কিন্তু ২ ২ করে বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, তাহলে ৭-এর পরে আমরা এবারে কী করবো? আবারও ২ পর্যন্ত গণনা করব, তাই না? আচ্ছা, 7-এর পরে ২ পর্যন্ত গণনা করো। ৭, ৮, ৯। কত হয়? ৯ হয়। তাহলে এখানে আমরা লিখে দেবো সেই ৯। আমরা কীভাবে লিখবো ৯? আমরা জানি এই যে এইভাবে লিখতে হয় ৯। এবার ৯-এর সঙ্গে আমরা কী করবো? আবারও ২কে গণনা করব। দেখো ৯, ১০, ১১। তাহলে এখানে কত লিখে দেবো? ১১। ১১ কীভাবে লিখে? ১, ১০, ১, ১১। ১১-এর পরে আবার ২ পর্যন্ত গণনা করব। দেখো ১১, ১২, ১৩। তাহলে ১৩ কীভাবে লিখে? আমরা জানি ১, ১০, ৩, ১৩। এই যে আমরা লিখে দিলাম ১৩। ঠিক আছে, তাহলে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করা হয়ে গেল। কত সহজ, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে ২ নাম্বারটা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২, তারপর হচ্ছে ৩, ৫, ৮, ১২, তারপরে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এবারে কিভাবে বুঝবো এই খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে? দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কত? ২। ২-এর পরে দেখতে পাচ্ছি এরপরে রয়েছে কত? ৩। তাহলে ২-এর পরে যখন ৩ হয়ে গেল তখন কয় সংখ্যা বেড়েছে? দেখো ২-এর পর থেকে যদি আমরা ৩ পর্যন্ত গণনা করি তাহলে কত পাই? দেখো ২, ৩। আচ্ছা, দেখো আমরা কিন্তু মাঝখানে মাত্র একটি মাত্র সংখ্যা পাই। ২-এর পরে ৩ পর্যন্ত গণনা করলে একটি সংখ্যা পাই। আবার ৩-এর পরে যদি এই যে এখানে রয়েছে কত? ৫, তাই না? ৩-এর সঙ্গে যদি আমরা পরে যদি আমরা ৫ পর্যন্ত গণনা করি তাহলে কয়টি সংখ্যা পাই মাঝখানে? দেখো তো ৩, ৪, ৫। এবারে কিন্তু আমরা ২টি সংখ্যা পাচ্ছি। তার মানে প্রথমে ২-এর পরে ১ বেড়েছিল, তাই না? ১ বেড়ে হয়েছে ৩। ৩-এর পরে এবারে কত? ৩-এর পরে কিন্তু এই যে ২ বেড়ে হয়েছে ৫। দেখো ৩-এর সঙ্গে যদি আমরা ২কে গণনা করি, ৩, ৪, ৫। এই যে ২ বেড়ে কিন্তু হয়ে গেল ৫। এবার ৫-এর সঙ্গে কত বেড়ে ৮ হয়েছে? ৮ হয়েছে। এখানে দেখো ৮ রয়েছে, কিন্তু ৫-এর সঙ্গে কত বাড়লে ৮ হয়? দেখো তো ৫, ৬, ৭, ৮। তাহলে কয় সংখ্যা হলো? ১, ২, ৩, অর্থাৎ ৩ সংখ্যা কিন্তু বাড়লো। তার মানে ৫-এর সঙ্গে ৩কে বাড়লে হয়ে গেল ৮, তাই না? আচ্ছা, এরপরে ৮-এর সঙ্গে কত বাড়লে ১২ হয়? আমরা এবার সেটি লক্ষ্য করব। আচ্ছা, ৮-এর পরে যদি আমরা ১২ পর্যন্ত গণনা করি, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে কয় সংখ্যা পাচ্ছি? ১, ২, ৩, ৪। তাহলে একটি বিষয় কি তোমরা খেয়াল করেছো? একদম প্রথমে ২-এর পরে কিন্তু ১ বেড়েছে, মাত্র ১ সংখ্যা বেড়ে হয়েছে ৩। ৩-এর পরে
2 সংখ্যা বেড়ে কিন্তু হয়েছিল আমাদের 5, তাই না? অর্থাৎ 5-এর পরে আবার 3 সংখ্যা বেড়ে কিন্তু হয়েছিল 8। যত আমরা ডান পাশে যাব ততই কিন্তু এক এক সংখ্যা এখানে করে বাড়তে থাকবে, তাই না? তারপরে 8-এর পরে 4 বেড়ে হয়েছিল আমাদের 12, এই যে 4 বেড়ে কিন্তু হয়েছে 12। তার মানে 12-এর পরে কত বাড়বে? 12-এর পরে কিন্তু 5 বাড়বে, তাই না? 5 বেড়ে যা হবে সেটি হবে, লিখবে এখানে। তারপর এরপরে কিন্তু আমরা কি করব? এর সঙ্গে 6 বাড়াবো, তারপর এর সঙ্গে আমরা 7 বাড়াবো, তাই না? এইভাবে করে কিন্তু যত আমরা ডান পাশে যাব ততই কিন্তু এক এক সংখ্যা বেশি বেশি করে কিন্তু বাড়তে বাড়তে যাবে, তাই না? তাহলে 12-এর সঙ্গে এবার আমরা কতকে বাড়াবো? 1 2 3 4 5কে, 5 পর্যন্ত আমরা গণনা করব। হ্যাঁ, দেখো 12 13 14 15 16 17, কত হয়? 17। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেবো 17। এবার 17-এর সঙ্গে কত বাড়বে? এখানে আরও 1 বেড়ে যাবে, এই 5-এর সঙ্গে আরও 1 বেড়ে যাবে, আরও একটি দাগ দেবো আমরা এখানে, আরও একটি দাগ দিলাম। এখন 17-এর সঙ্গে এই সবগুলোকে যদি আমরা গণনা করি, কয়টি? 6টি হয়ে গেল। 6টিকে যদি গণনা করি, দেখো 17 18 19 20 21 22 23, কত হয়ে গেল? 23 হয়ে গেল। তাহলে এই জায়গাতে লিখে দেবো 23। হ্যাঁ, অর্থাৎ 17-এর সঙ্গে 6 মিলে হয়ে গেল 23। তাহলে 23-এর সঙ্গে এবার কত মিলবে? কত যোগ হবে? 23-এর সঙ্গে কিন্তু আরও এইখানে 6-এর সঙ্গে আরও 1 যোগ হবে, তাই না? 7 যোগ হবে। আচ্ছা, 23-এর সঙ্গে যদি 7 পর্যন্ত গণনা করি, 23 24 25 26 27 28 29 30, কত? 30 হয়ে গেল। তাহলে এইখানে কিন্তু আমরা লিখে দেবো 30, 3 10 30। ঠিক আছে, এটিকে কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেল। আচ্ছা, এবার 3 নাম্বারটি যদি লক্ষ্য করি, দেখো 3 নাম্বারে বলা হয়েছে কি? প্রথমে বলা হয়েছে 40, তারপরে 42, তারপরে একটি খালি ঘর, তারপরে 46, তারপরে আরও একটি খালি ঘর, তারপরে 50, তারপরে আরও একটি খালি ঘর, তাই না? তাহলে এই খালি ঘরের সংখ্যাগুলো আমাদের এবারে বের করতে হবে। আমরা কিভাবে করে বের করব? দেখো আমরা কিন্তু এখানে এই যে পাশাপাশি দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। প্রথমে ছিল কত? 40, 40-এর পরে হয়ে গেল কত? 42 হয়ে গেল, তাই না? 40-এর পরে যেহেতু 42 হয়ে গেছে, তার মানে কি বেড়েছে না কমেছে? এইখানে কিন্তু এই 40-এর চাইতে কিন্তু বেড়ে 42 হয়েছে, তাই না? এখন কয় সংখ্যা বেড়ে 42 হয়েছে? দেখো আমরা 40-এর পর থেকে এবার কত পর্যন্ত গণনা করব? 42 পর্যন্ত। 42 পর্যন্ত গণনা করে দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 40 41 42, কয়টি সংখ্যা পাচ্ছি? 2টি সংখ্যা, তাই না? 1 2, 2টি সংখ্যা পাচ্ছি। তার মানে যত ডান পাশে যাব ততই কি 2 2 করে কিন্তু বাড়তে বাড়তে যাবে, তাই না? তাহলে দেখো 40-এর সঙ্গে 2কে গণনা করলে 42 হয় কিনা? 40 41 42, এই যে কিন্তু সেই 42 পাচ্ছি। তাহলে 42-এর সঙ্গে আবারও 2 পর্যন্ত গণনা করো, 42 43 44, কত হয়? 44। তাহলে 44 কীভাবে লিখতে হয়? এই যে 4 10 4 44, আমরা এখানে লিখে দেবো 44। 44-এর সঙ্গে আবারও 2 গণনা করো, দেখো 44 45 46, এই যে দেখো আমরা কিন্তু সেই 46 এখানে দেখতেই পাচ্ছি, তাই না? আবার 46-এর সঙ্গে আরও 2 গণনা করো, 46 47 48, তাহলে এখানে কত লিখবো? 48। 48 কীভাবে লিখে? 4 10 8 48। 48-এর সঙ্গে আরও 2 গণনা করো, 48 49 50, এই যে দেখো আমরা কিন্তু সেই 50 এখানে দেখতেই পাচ্ছি, তাই না? 50-এর পরে আবারও 2 গণনা করো, 50 51 52, তাহলে আমরা এখানে লিখবো 52। 52 কীভাবে লিখে? 5 10 2 52, তাহলে আমরা লিখে দিলাম 52। তাহলে কিন্তু দেখো আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। তাহলে কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি, অর্থাৎ এগুলোর মধ্যে কোন প্যাটার্নটি জোড় এবং কোনটি বিজোড় সেটি কিন্তু আমাদের শনাক্ত করতে বলা হয়েছে, মানে খুঁজে বের করতে বলা হয়েছে, এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। এবং এই যে পরবর্তী যে সংখ্যাগুলো এগুলো কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কি 16, তারপরে বলা হয়েছে 18, তারপরে বলা হয়েছে 20, তাই না? তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি এই প্যাটার্নটির এই খালি ঘরগুলো আমরা কিভাবে পূরণ করব? আমরা পাশাপাশি দুটিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে ছিল 16, তাই না? এইখানে এসে হয়ে গেল কত? 18 হয়ে গেল। তার মানে যখন 16 থেকে 18 হয়ে গেল তখন কি বাড়লো না কমলো? এখানে কিন্তু 16-র চাইতে বাড়লো, তাই না? এবং কয় সংখ্যা বেড়েছে দেখো তো। আমরা কিভাবে বের করব? 16-র পর থেকে আমরা 18 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 16 17 18, তাহলে কয় সংখ্যা পাচ্ছি? 2 সংখ্যা কিন্তু পাচ্ছি। তার মানে যত ডানে যাব ততই কিন্তু 2 সংখ্যা করে বাড়তে বাড়তে যাবে। দেখো 16 এবং 2 মিলে কত হয়ে যায়? 16 17 18, এই যে কিন্তু সেই 18 দেখতে পাচ্ছি। 18-এর সঙ্গে আবারও 2 পর্যন্ত গণনা করো, 18
19 20, এই যে কিন্তু সেই 20 দেখতে পাচ্ছি। 20-এর পরে আবারও 2 পর্যন্ত গণনা করো, 20 21 22, তাহলে এখানে কত হবে? 22 হবে। আমরা এখানে লিখে দেবো 2 10 2 22। 22-এর পর আবারও 2 সংখ্যা গণনা করো, 22 23 24, কত হয়? 24। আমরা 24 কীভাবে লিখতে হয় জানি? আমরা জানি 2 10 4 হয়ে যায় 24, তাই না? এবারে 24-এর পরে আবারও 2 পর্যন্ত গণনা করো, 24 25 26। আমরা এখানে কত লিখব? 26 লিখে দেবো। 26 কীভাবে লেখে? 2 10 6 26। 26-এর সঙ্গে আবারও 2 পর্যন্ত গণনা করো, 26 27 28, তাহলে আমরা এখানে লিখে দেবো 28। 28 কীভাবে লিখে? 2 10 8 28, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু এই প্যাটার্নটি আমাদের সম্পন্ন করা হয়ে গেল। এবারে যদি আমরা 2 নম্বরে লক্ষ্য করি, আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের একটি কথা বলা হয়েছিল যে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি। তাহলে এই যে প্যাটার্নটি আমরা তৈরি করলাম, এটিকে জোড় সংখ্যার প্যাটার্ন নাকি বিজোড় সংখ্যার প্যাটার্ন? দেখো তো, আমরা দেখতে পাচ্ছি 16 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? হ্যাঁ, আমরা জানি 16 কিন্তু একটি জোড় সংখ্যা। তারপর 18 জোড় সংখ্যা, 20 জোড় সংখ্যা, 22 জোড়, 24 জোড়, 26 জোড়, 28 জোড়, তাহলে এখানে প্রত্যেকটি কিন্তু জোড় সংখ্যা, তাই না? আমরা কিন্তু এর আগে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সম্পর্কে শিখেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এই প্রত্যেকটি যেহেতু জোড় সংখ্যা, তার মানে আমরা কি বলতে পারি? এটি জোড় সংখ্যা প্যাটার্ন, তাই না? আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এটি জোড় সংখ্যার প্যাটার্ন, জোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? জোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? আমরা লিখে দিলাম এটি জোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, এবার যদি 2 নাম্বারটা লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে 37, তারপরে হয়ে গেল 39, তারপরে হয়ে গেল 41, তারপরে কিছু খালি ঘর রয়েছে, তাই না? আমরা এবারে খালি ঘরগুলো পূরণ করব। দেখো আমরা প্রথমে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কত? 37 রয়েছে। 37-এর পরে হয়ে গেল কত? 39। যখন 39 হয়ে গেল, তখন কি 37 থেকে বড় হলো না ছোট হলো? এখানে কিন্তু বড় হয়ে গেল। তাহলে এখন কয় সংখ্যা বড় হয়েছে? আমরা 37-এর পর থেকে যদি 39 পর্যন্ত গণনা করি, দেখো 37 38 39, এই দেখো এখানে কিন্তু আমরা 39 পর্যন্ত 2 সংখ্যা পাচ্ছি, তাই না? তার মানে কিন্তু 2 সংখ্যা বড় হয়েছে। তাহলে এবারে দেখো আবার যদি আমরা 39-এর পরে এই 2 গণনা করি, তাহলে 41 হয় কিনা? দেখো 39 40 41, এই দেখো এই 41 কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে যত ডানে যাব ততই কিন্তু 2 করে বাড়তে বাড়তে যাবে, তাই না? 41-এর পরে এবারে আবারও 2 গণনা করো, 41 42 43, কত? 43, তাহলে আমরা এখানে লিখে দেবো 43, 4 10 3 43। আবার 43-এর পরে আবারও 2 গণনা করো, 43 44 45, কত? 45, আমরা লিখে দেবো 4 10 5 45। 45-এর পরে আবারও 2 গণনা করো, 45 46 47, কত হয়? 47, আমরা এখানে লিখে দেবো 4 10 7 47। 47-এর পরে আবারও 2 গণনা করো, 47 48 49, আমরা লিখে দেবো 49। 49 কীভাবে লিখে? 4 10 9 49, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে যে প্যাটার্নটি সেটি কিন্তু সম্পন্ন করে ফেললাম। এখন এটিকে জোড় সংখ্যার প্যাটার্ন না বিজোড় সংখ্যার? দেখো তো, আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 37 কিন্তু একটি বিজোড় সংখ্যা, এরপরে 39ও বিজোড় সংখ্যা, 41ও বিজোড়, 43 বিজোড়, 45 বিজোড়, 47 বিজোড়, 49ও বিজোড়, প্রত্যেকটি কিন্তু বিজোড়। তার মানে এটিকে আমরা বলতে পারি কি? এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটি কি? বিজোড় সংখ্যার প্যাটার্ন, এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? আমাদের সম্পন্ন করা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে কি বলা হয়েছে? বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন আমাদের তৈরি করতে বলা হয়েছে। কয়টি? 10টি, যা 47 দিয়ে শুরু। আমাদের কি বলা হয়েছে? 47 দিয়ে কিন্তু শুরু করতে বলা হবে। আমাদের কিন্তু 47 দেয়াই রয়েছে, তার মানে আমরা 47 দিয়ে শুরু করব এবং প্রতি ক্ষেত্রে কত করে কমবে? 2 করে কমছে। তার মানে 47 দিয়ে শুরু করব এবং তারপরে কিন্তু 2 করে কমতে 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 যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো আমরা 3 নাম্বার দিয়ে প্রথমে লিখবো হচ্ছে 3 নাম্বার দিয়ে প্রথমে আমরা শুরুতে কত লিখবো? 47। আমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে 47 দিয়ে শুরু করতে হবে, তাই না? তাহলে আমরা 47কে শুরুতে লিখবো।
আমরা লিখলাম 47, তারপরে একটু কমা দিলাম। এবার যত ডান পাশে যাব ততই কিন্তু 2 করে কিন্তু কমতে কমতে যাবে, এই যে আমাদের কিন্তু বলেই দিয়েছে 2 করে কমছে, তাই না? তাহলে 47 থেকে যদি 2 কমে যায় তাহলে কত থাকে? আমরা জানি 47 থেকে 2 কমে গেলে থাকে হচ্ছে কত? 45। আমরা এখানে লিখে দেবো 45, এই যে লিখে দিলাম 45। 45-এর পরে আবারও 2 কমে যাবে কিন্তু, তাই না? 45 থেকে 2 কমে গেলে হয়ে যায় 43, 4 10 3 43। আবার একটু কমা দিলাম, প্রত্যেকটি সংখ্যার পরে পরে কিন্তু একটু কমা দিব, হ্যাঁ। 43-এর পরে আবারও 2 কমলে হয়ে যায় 41, তাই না? আমরা এখানে লিখে দেবো 41। এবার 41-এর পরে আবারও 2 কমলে হয়ে যায় কত? 39, আমরা এখানে লিখে দেবো 39, হ্যাঁ। আচ্ছা, 39-এর পরে আবারও 2 কমলে হয়ে যায় কত? আবারও 2 কমলে হয়ে যায় কিন্তু 37, আমরা এখানে লিখে দেবো 37, ঠিক আছে? আচ্ছা, এবার 37-এর পরে আমরা আবার একটু কমা দেবো। 37-এর পরে আবারও যদি 2 কমে, 2 করে কিন্তু কমাবো আমরা, তাই না? 37-এর পরে আবারও 2 কমলে হয়ে যাবে 35, কত? 35, আমরা লিখে দিলাম 35। আচ্ছা, তারপরে দেখো 35-এর পরে আবারও 2 কমলে হয়ে যাবে কত? আবার 2 কমলে হয়ে যাবে কিন্তু 33, আমরা এখানে লিখে দেবো 33। আচ্ছা, তাহলে আমাদের কয়টি হলো দেখো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, আরও 2টি কিন্তু দরকার। আমাদের কিন্তু 10টি প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, তাহলে আরও 2টি দরকার। তাহলে 33-এর পরে আরও 2 কমলে কত থাকে? 33-এর পরে আরও 2 কমলে হয়ে যায় 31, আমরা লিখে দিলাম 31। আচ্ছা, 31-এর পরে আরও 2 কমলে হয়ে যায় কত? আমরা জানি হয়ে যায় 29, আমরা এখানে লিখে দেবো 2 10 9 29, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এই যে 10টি প্যাটার্ন কিন্তু এখানে আমাদের হয়ে গেল, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 4 নম্বরে এবারে বলা হয়েছে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি। আগে আমরা কিন্তু বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করেছিলাম, এবারে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, যা 24 দিয়ে শুরু। কত দিয়ে শুরু? এবারে কিন্তু 24 দিয়ে শুরু করতে হবে, এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তার মানে এবারে কিন্তু প্রতিটি ক্ষেত্রে 4 করে, কত বলা হয়েছে? 4 করে বাড়ছে। তার মানে যত ডানে যাব ততই কিন্তু 4 4 করে বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 4 নাম্বার দিলাম এখানে, হ্যাঁ। এবার আমাদের শুরু করতে বলা হয়েছে কত দিয়ে? 24 দিয়ে, আমরা এখানে লিখে দিলাম 24। এরপর একটি কমা দিলাম। এখন আমাদের কত করে বাড়বে? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের 4 4 করে বাড়বে, ঠিক আছে? তাহলে 4-এর জন্য ধরো আমরা কি করতে পারি? আমাদের সুবিধার জন্য 4টি দাগ দিতে পারি। দেখো 1 2 3 4, হ্যাঁ। এই 24-এর পরে যদি 4 পর্যন্ত গণনা করি, যেহেতু 4 4 করে বাড়তে বাড়তে যাবে, 24 25 26 27 28, কত হয়? 28, আমরা এখানে লিখে দেবো 28, 2 10 8 28। 28-এর পরে আবারও 4 গণনা করো, 28 29 30 31 32, কত হয়? 32, 3 10 2 32, আমরা আরও একটু কমা দিলাম। এবার 32-এর সঙ্গে আরও 4 গণনা করো, 32 33 34 35 36, আমরা লিখে দেবো 36, 3 10 6 36। এরপরে আরও 4 গণনা করো, 36 37 38 39 40 40, আমরা এখানে লিখে দেবো 40, 4 10 40। এরপরে একটি কমা দিলাম, 40-এর পরে আবারও 4 গণনা করো, 40 41 42 43 44, কত হয়? 44 কিন্তু হয়, তাই না? আমরা এখানে লিখে দেবো 44, এই দেখো 44। এবার আরেকটু কমা দিলাম, 44-এর পরে আবারও 4 গণনা করো, দেখো 44 45 46 47 48, কত? 48, 4 10 8 48। এবার আরও একটু কমা দিলাম, হ্যাঁ। 48-এর পরে আবারও 4 গণনা করো, 48 49 50 51 52, আমরা এখানে লিখে দিলাম 52, 5 10 2 52, তাই না? আমরা আরও একটু কমা দিলাম, 52-এর পর আবারও 4 গণনা করো, 52 53 54 55 56, আমরা এখানে লিখে দেবো 56, 5 10 6 56, তাই না? তাহলে আমাদের কয়টি প্যাটার্ন হলো? দেখো 1 2 3 4 5 6 7 8 9, আরও একটি দরকার, তাই না? আমাদের 10টি কিন্তু এখানে বলা হয়েছে, তাহলে 10টি পর্যন্ত কিন্তু আমরা তৈরি করব। 56-এর পরে আবারও 4 গণনা করো, 56 57 58 59 60, কত হয়? 60, 6 10 60, 6 লিখে একটি শূন্য লিখলে কিন্তু হয়ে যাবে 60। তাহলে এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল, তাই না? এবারে যদি আমরা 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। আচ্ছা, আমাদের এই প্যাটার্নের 4টি পরের যে 4টি সংখ্যা এগুলো লিখতে বলা হয়েছে এবং প্যাটার্নের নিয়ম বলতে বলা হয়েছে। মানে এই এক একটি প্যাটার্ন কোন নিয়মে আমরা সমাধান করেছি সেই নিয়মটি কিন্তু আমাদের বলতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে 1 নম্বরে কি বলা হয়েছে?
3, 6, 9, তারপরে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই খালি ঘরগুলো কীভাবে পূরণ করব? আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে কত? 3। 3-এর পরে হয়ে গেল কত? 6 হয়ে গেল। যখন 6 হয়ে গেল তখন কি 3-এর চাইতে বাড়লো না কমলো? এখানে কিন্তু 3-এর চাইতে বাড়লো, তাই না? এখন আমরা দেখব কি কয় সংখ্যা বেড়েছে। দেখো 3-এর পর থেকে যদি 6 পর্যন্ত গণনা করি আমরা, দেখো 3, 4, 5, 6, তাহলে এখানে কয় সংখ্যা বেড়েছে? দেখো আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 3 সংখ্যা বেড়েছে। তাহলে দেখো 3-এর সঙ্গে এই 3 মিলে হয়ে যায় 6। আবার 6-এর পরে যদি এই 3 পর্যন্ত গণনা করি, দেখো 6, 7, 8, 9, এই যে কিন্তু দেখো সেই 9 আমরা দেখতে পাচ্ছি। তাহলে যত ডান পাশে যাব ততই কি 3, 3 করে কিন্তু বাড়তে বাড়তে যাবে। তাহলে 9-এর সঙ্গে আরও 3 পর্যন্ত গণনা করো, 9, 10, 11, 12, কত হয়? 12। আমরা জানি 1, 10, 2, 12, এই যে লিখে দিলাম 12। 12-এর পরে আবারও 3 গণনা করো, 12, 13, 14, 15, আমরা লিখে দেবো 15। 1, 10, 5, কত? 15, তাই না? 1, 10, 5, 15। আচ্ছা, এবার 15-এর পরে আবারও 3 সংখ্যা পর্যন্ত গণনা করো, 15, 16, 17, 18, তাহলে এখানে লিখে দেবো 1, 10, 8, 18, তাই না? 1, 10, 8, 18। আচ্ছা, তারপরে আবারও 18-এর পরে 3 পর্যন্ত গণনা করো, দেখো 18, 19, 20, 21, তাহলে এখানে লিখে দেবো 2, 10, 1, 21, তাই না? 2, 10, 1, 21। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের দেখো এই প্যাটার্নগুলো সম্পন্ন করা হয়ে গেল। এবারে কি বলা হয়েছে? প্যাটার্নের নিয়ম বলি। তাহলে নিয়মটা কি? নিয়মটা কিন্তু একদমই সহজ। এই যে আমরা কিন্তু 3, 3 করে যোগ করেছি, তাই না? তাহলে এই যে আগের যে সংখ্যা, আগের সংখ্যার সঙ্গে আমরা 3 করে যোগ করেছি, তাই না? তাহলে আগের সংখ্যাকে কি বলে? আগের সংখ্যাকে কিন্তু বলা হয় পূর্ববর্তী সংখ্যা। কি বলা হয়? পূর্ববর্তী সংখ্যা। ঠিক আছে, দেখো এই সংখ্যার সঙ্গে এই আগের সংখ্যার সঙ্গে 3 যোগ করে আমরা এটি পেয়েছি। আবার এইটার সঙ্গে মানে এই আগের সংখ্যার সঙ্গে 3 যোগ করে আমরা এটি পেয়েছি, তাহলে অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা যোগ কত? 3, তাই না? 3, 3 করে যোগ করেছি। তাহলে এটির নিয়ম হচ্ছে কি? এটির নিয়ম হচ্ছে, আমরা লিখব নিয়ম। দেখো নিয়ম, আমরা কি লিখব? নিয়ম পূর্ববর্তী সংখ্যা। হ্যাঁ, পূর্ববর্তী সংখ্যা যোগ কত? যোগ 3। পূর্ববর্তী সংখ্যা যোগ 3, এটি হচ্ছে আমাদের নিয়ম। ঠিক আছে, যে লিখলাম নিয়ম পূর্ববর্তী সংখ্যা যোগ 3। এবারে 2 নম্বরে বলা হয়েছে কি 15, 13, 11, তারপরে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো এখানে শুরুতে রয়েছে কিন্তু 15, 15 পরে হয়ে গেল কত? 13 হয়ে গেল। যখন 13 হলো তখন কি 15 চাইতে বাড়লো নাকি কমলো? আমরা দেখতে পাচ্ছি 15 চাইতে কিন্তু কমে গেল, তাই না? এবার দেখবো আমরা কয় সংখ্যা কমেছে। তাহলে কয় সংখ্যা কমেছে এটিকে আমরা কিভাবে করে বের করব? আমরা এই যে 13 যেহেতু ছোট, এই ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা পর্যন্ত গণনা করব। হ্যাঁ, তাহলে 13-র পর থেকে যদি 15 পর্যন্ত গণনা করি, দেখো 13, 14, 15, কয় সংখ্যা? 2 সংখ্যা পাচ্ছি। দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা, তার মানে 2 সংখ্যা কিন্তু কমতে কমতে যাবে। দেখো 15 থেকে 2 কমে হয়ে গেল 13, আবার 13 থেকে 2 কমে হয়ে গেল কত? এই যে 11 হয়ে গেল। 13 থেকে 1 কমলে হয়ে যায় 12, 12 থেকে আরও 1 কমলে হয়ে যায় 11, এই যে 11, 11 থেকে এবারে কিন্তু আবারও 2 কমবে, তাই না? যত ডানে যাব ততই কিন্তু 2, 2 করে কমতে কমতে যাবে, মানে বিয়োগ হতে হতে যাবে, তাই না? তাহলে দেখো 11 থেকে 2 কমলে হয়ে যায় কত? আমরা জানি 11 থেকে 2 কমলে হয়ে যায় 10, 9, কত হয়? 9 হয়ে যায়। আমরা এখানে লিখে দেবো সেই 9। এবার 9 থেকে যদি 2 কমে যায়, 9 থেকে 2 কমে গেলে হয়ে 1 কমে গেলে হয় হচ্ছে 8, 2 কমে গেলে হয় 7, তাহলে আমরা এখানে লিখে দেবো 7। আমরা কত লিখবো? 7 লিখে দেবো। আচ্ছা 7 থেকে আবারও 2 কমলে কত হয়? 7 থেকে 1 কমলে হয়ে যায় 6, 2 কমলে হয়ে যায় 5, তাহলে এখানে লিখে দেবো আমরা 5। কত লিখবো? 5 লিখবো, তাহলে আমরা লিখে দিলাম 5। আচ্ছা এবারে দেখো লিখে দিলাম 5। 5 থেকে যদি আবারও 2 কমে যায়, 5 থেকে 1 কমলে হয় 4, 2 কমলে হয় 3, তাহলে 5 থেকে 2 কমলে হয়ে যায় 3, আমরা লিখে দেবো 3। আচ্ছা তাহলে এখানে আমরা কোন নিয়মে সমাধান করেছি? আমাদের কিন্তু নিয়মটা লিখতে হবে। আমরা লিখবো নিয়ম, তাই না? নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যা, মানে আগের সংখ্যা থেকে আমরা কি করেছি? 2, 2 করে কিন্তু বিয়োগ করেছি, তাই না? তাহলে আমরা লিখবো পূর্ববর্তী সংখ্যা বিয়োগ 2। কি লিখবো? পূর্ববর্তী, হ্যাঁ, পূর্ববর্তী সংখ্যা, এর সঙ্গে কি করব? বিয়োগ হচ্ছে কি? বিয়োগ কিভাবে দিতে হয়? এইভাবে বিয়োগ, না? বিয়োগ হচ্ছে কত? 2, তাহলে আমরা লিখবো 2।
পূর্ববর্তী সংখ্যা বিয়োগ 2, এটি হচ্ছে আমাদের নিয়ম। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।